বন্ধুরা, আবারও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদের মাঝে আমরা চলে আসলাম। বঙ্গের সাগরের নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত, তাতে কিন্তু আরও ভয়াবহ পরিবর্তন। গতকালই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে ঘূর্ণাবর্ত বাঁক নিচ্ছিল এবং এর বাঁক অনেকটা আমাদের বাংলার দিকে আসছিল এবং ঘূর্ণিঝড়টি ছিল 120 কিলোমিটার ওপরে, অর্থাৎ দমকা গাস্টিং মোডে আমরা দেখেছিলাম 120 থেকে 121 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এবং শুধু বায়ু মোডে ছিল প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। তবে এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ে আরও ভয়ঙ্কর পরিবর্তন ঘটল। এতে কতটা পরিবর্তন ঘটেছে, এর শক্তি বেড়েছে না কমেছে এবং এটি কোথায় যেতে পারে সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবে এবং অ্যাকচুয়ালি 100% সত্যিই কি ঘূর্ণিঝড় হবে না গভীর বড়সড় একটি নিম্নচাপ হতে পারে। কারণ ঘূর্ণিঝড় জানেন যে কোনো রকম এদিক ওদিক একটুখানি শক্তি বাড়ালে বা শক্তি কমালে একটা গভীর নিম্নচাপে পরিণত হয়, ডিপ ডিপ্রেশন, অতি গভীর নিম্নচাপ, এবং শক্তি বাড়ালে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়। সেই মতনে কোনটা হলো সেটা আপনাদের কাছে দেখাবো এবং কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটাও জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলায়, নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি। তো আমরা শুরু করব কবে থেকে, দেখুন এখানে 21 তারিখ বা 22 তারিখ থেকে আমরা দেখা শুরু করব, অর্থাৎ শনিবার থেকে। শনিবারেই বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্যভাগ এবং দক্ষিণ মধ্যভাগ আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে ভরে যাচ্ছে গিয়ে, এবং এর ফলে এই অংশটিতে কিন্তু একটু গরম বায়ু, সেটা কিন্তু বইবে, ঠান্ডা বায়ু না, গরম বায়ু, এবং এর টোটালটা আসছে দক্ষিণ চীন সাগর থেকে। দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর, থাইল্যান্ড, কম্বোডিয়ার ওপর থেকে এটি সরাসরি আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ শনিবার 22 তারিখের দিকে যাই, 22 তারিখে ঠিক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি যাচ্ছে। 23 তারিখের মধ্যে এটি পোর্ট ব্লেয়ার, অর্থাৎ এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে একটি ঘূর্ণাবর্তর প্রভাব আমরা দেখতে পাচ্ছি রূপ নিচ্ছে, এবং এই ঘূর্ণাবর্ত রূপটা গতকাল আমরা দেখেছিলাম এই অংশ থেকে নিচ্ছিল। আজ কিন্তু পরিবর্তন ঘটেছে, আজ দেখাচ্ছে এই অংশ থেকে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। তার মানে যদি এখান থেকে তৈরি হয়, তার মানে ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা কিছুটা কম থাকবে এবং গভীর নিম্নচাপ হওয়ার চান্সটা বেশি থাকবে। এখানে যেহেতু এই অংশ থেকে তৈরি হচ্ছে, তো আমরা একবার দেখে নিই। তো রবিবার 23 তারিখের মধ্যে আমরা যদি এগিয়ে গেলে এর যে সর্বোচ্চ গতি বা শক্তি সেটা যদি আমরা দেখি, তাতে সেই সময় 72 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর বায়ুমোডে যদি আমরা দেখি, তাতে বায়ুমোড বলছে দেখুন 50 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। যতক্ষণ না 65 ক্রস করছে ততক্ষণ আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো না, এটাই ঘূর্ণিঝড়ের ক্রাইটেরিয়া। তো আবার আমরা চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোড। তো বায়ুর ঝাপটা মোডে একটু যদি এগিয়ে যাই, অর্থাৎ সোমবার 24 তারিখের পরিস্থিতিটা যদি দেখি, সোমবার 24 তারিখ সকাল 7টার সময় এর গতি বা শক্তি সর্বোচ্চ উঠছে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে তখনই এটি ঘূর্ণিঝড় হচ্ছে না, তখনও এটি কিন্তু গভীর নিম্নচাপ রূপের দিকে এগোচ্ছে। এবং 24 তারিখ বিকেলের যদি পরিস্থিতিটা দেখি, তো বিকেলে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা এর যে শক্তি বা গতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ 83 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার যদি আমরা বায়ুমোড দেখি, বায়ুমোড বলছে 61, মানে আর 4 কিলোমিটার বাড়লে এটি ঘূর্ণিঝড় হতে পারে, 4 কিলোমিটার এদিক ওদিক হলে এটি ঘূর্ণিঝড় হতে পারে। তো তারপরে আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোডে দেখুন 24 তারিখ থেকে কিন্তু আমাদের ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের উপকূলে এর প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কাতেও এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। পাদুচেরি, তারপর হচ্ছে নাগাপাত্তিনাম, সঙ্গে এখানে চেন্নাই, তিরুপতি, ভেলোর, নাল্লোর, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায়, এছাড়া কাকিনাড়া, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হাওয়া বইবে। আর যে দমকা ঝড় হাওয়া বইবে সেটা কিন্তু অনেকটাই, এবং এই অঞ্চলে মৎস্যজীবী ভাইদের জন্য কিন্তু অবশ্যই সতর্কতা থাকছে। এরপরে
24 তারিখের পর আমরা যদি 25 তারিখের দিকে যাই, মোটামুটি 24 তারিখ রাত্রেবেলা সেই সময় একই পরিস্থিতি থাকবে এবং 25 তারিখে এটি এগোচ্ছে। এগিয়ে দেখুন, যেহেতু এটা শ্রীলঙ্কার এই সামনে থেকে তৈরি হচ্ছে, আমরা গতকাল দেখেছিলাম এই জায়গা থেকে তৈরি হচ্ছিল, কিন্তু আজকে লেটেস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই পোর্শন থেকে তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এটি যে গা ঘেঁষিয়ে কিন্তু আছড়ে পড়ার চান্সটা আমাদের ভারতের দক্ষিণ ভাগেই বেশিটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের যে বাংলার দিকে এর যে দমকা ঝড়, ওই যে ঘূর্ণিঝড়টি যাবে বা ঘূর্ণাবর্তটি যাবে, তার চান্সটা কিন্তু আজকে এই মুহূর্তের আপডেটে কম দেখানো হচ্ছে। তবে 100% যে এটাই হবে সেটাও আমরা আপনাদেরকে গ্যারান্টি দেবো না, কারণ এগুলোতে এখনও আরও পরিবর্তন ঘটবে, এর মুখ ঘুরতেও পারে। তার জন্য আপনাদের কর্তব্য কি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সেই আপডেটটা আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিতে পারি, নতুন আপলোড করে ইউটিউবের মাধ্যমে। তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখুন এখানে 25 তারিখের মধ্যে তো শক্তি বাড়ছে এবং 25 তারিখ এটি ওড়িশা অবধি পৌঁছাবে। ওড়িশা বিশাখাপত্তনম নাম হয়ে সোমপেতা এই সমস্ত সাইডে আমরা দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলিতে ওড়িশা হয়ে এবং অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম নাম হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রভাব দেখা যাচ্ছে। তারপর আরেকটু এগিয়ে যাবো 25 তারিখে, মোটামুটি বিকেল দুপুরবেলা যদি যাই, তো সেই সময়ের যে শক্তি বা গতি সেটা কিন্তু আরও শক্তি বাড়তে পারে। সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি এর 93 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে, এবং কোথাও 93 কি থাকবে, হ্যাঁ দেখুন 90 থেকে 93 বা কোথাও 94 দেখা যাচ্ছে। একবার যদি আমরা বায়োমোড দেখি, বায়োমোড বলছে 64 কিলোমিটার প্রতি ঘন্টা, 65, দেখুন 65 হয়েছে, 65 ক্রস করলে কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো। 65 রয়েছে মানে এটি আর 1 কিলোমিটার এদিক ওদিক হলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং দেখুন 63, 62, 65 ক্রস করেনি এখনও, মানে আজকে অনেকটাই পরিবর্তন ঘটেছে ঘূর্ণিঝড়ের এবং নিম্নচাপের মধ্যে। এটি কনফিউশন রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হতে পারে অথবা নিম্নচাপেও হতে পারে। তো আমরা চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা যাই, দেখুন এবারে কিন্তু ভুবনেশ্বর অবধি যে ঝড় হওয়া সেটা চলে গেছে, পারদ্বীপ, ভুবনেশ্বর, পুরী, সোমপেতা, তিকালি এই সমস্ত সাইডগুলোতে পৌঁছে গেছে। তারপর আমরা রাত্রেবেলা যদি যাই, রাত্রেবেলা এটি কত গতি থাকছে, সর্বোচ্চ গতি আমরা 99 কিলোমিটার বায়ুর ঝাপটা, 100 কিলোমিটার দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ু মোড়ে 68, 69, হ্যাঁ ঘূর্ণিঝড়ই হচ্ছে। 25 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ই হচ্ছে, দেখুন 68, 66, মানে নিম্নচাপ না, শেষমেশ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে দেখা যাচ্ছে, তবে কিছুটা শক্তি কমেছে। 120 কিলোমিটার যেটা আমরা দেখেছিলাম সেটা কিছুটা কমে ঘূর্ণিঝড় রূপেই থাকছে। 68, 69 দেখতে পাচ্ছেন, 67, 66 এমন করে আমরা দেখতে পাচ্ছি। এবং বায়ুর মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অবধি চলে গেছে। কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা দেখি, তো ঝাপটা মোড়ও বলছে যে ওড়িশা, ব্রহ্মপুর এই সমস্ত সাইডে পড়বে। তবে গতকাল আমরা দেখেছিলাম এই দিকে যাচ্ছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এটি যাচ্ছে পাদুচেরি এবং চেন্নাই উপকূলে, ঘূর্ণিঝড় রূপে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা। 26 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি কোথায় আছড়ে পড়ছে, দেখুন সরাসরি ল্যান্ডফল করছে চেন্নাইয়ের মধ্যে, চেন্নাই, তারপর হচ্ছে গুদুর, এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে যাচ্ছে। এবং 98 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন আছড়ে পড়ছে, 98 কিলোমিটার প্রতি ঘন্টায় তো থাকছে, মানে আছড়ে পড়ার পরেও এর গতি কিন্তু এতটাই থাকবে, আর হাফ পুরো আছড়ে পড়ছে। এবং সেই সময় তো আমরা আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোটে দেখাবো কতটা বৃষ্টি হবে। তো এখানে 26 তারিখে গিয়ে আছড়ে পড়ছে, 27 তারিখ অবধি এর প্রভাব চলবে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটি আস্তে আস্তে যেতে থাকবে। কিন্তু লাস্ট আমরা মধ্য ভারতের, দক্ষিণ মধ্য ভারতে বেঙ্গালুরু, বারেলি, তারপর হচ্ছে সোলাপুর, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, কোলহাপুর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব অনেকটাই থাকবে। এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ব্রহ্মপুরের সামনে থেকে, যাই না কী হবে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখিয়ে দেবো যে এর বৃষ্টি আমাদের বাংলার দিকে আসবে কি না। তো তার জন্য আমরা বজ্রবিদ্যুৎ মোডে চলে গেলে যদি আমরা দেখা শুরু করি, মোটামুটি 24 তারিখ থেকে দেখিয়ে দেখুন, 24 তারিখ থেকে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ঝড়টা তো শুরুতে দেখিয়ে দিলাম, এবং এখন দেখাচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি কিন্তু অনেকটাই রয়েছে। 25 তারিখ থেকেই ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে, এবং দুপুর হতে হতে কিন্তু ভয়াবহ বিধ্বংসী হয়ে যাবে বৃষ্টির পরিমাণ এই চেন্নাই অঞ্চলগুলিতে, নাল্লোর, পদুচেরি এই অঞ্চলগুলিতে। যারা মৎস্যজীবী ভাইরা আছেন, যারা বাঙালি ভাইরা আছেন, এই সমস্ত জায়গায় যান চাষবাসের জন্য এবং মৎস্য চাষের জন্য, অবশ্যই সতর্ক থাকবেন। আমরা আগে থেকে আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই সমস্ত আপডেটগুলো বেশি বেশি করে দেখানো। তো এখানে দেখুন 25 তারিখের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে, এবং ভয়াবহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি। এছাড়াও আমরা দেখে নেবো এর ফলে বৃষ্টি আমাদের বাংলায় কতটা হবে।
26 তারিখে যখন পুরোপুরিভাবে আছড়ে পড়ছে, এদিকে তো বৃষ্টি, উড়িষ্যার দিকেও দেখুন বৃষ্টি যাচ্ছে। উড়িষ্যার কোথায় কোথায় যাচ্ছে, এখানে আমরা সোমপেতা, ব্রহ্মপুর, পুরী এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই রয়েছে ইয়ের সঙ্গে সঙ্গে। তারপরে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে দেখুন উড়িষ্যার কতটা যাচ্ছে, ভুবনেশ্বর ক্রস করে কিন্তু বৃষ্টি চলে গেছে গিয়ে কোথায় কোথায়, ভুবনেশ্বর, পারদ্বীপ, কেন্দ্রাপাড়া, কটক, তারপরে হচ্ছে কোণার্ক, এই দিকগুলিতে জানকিয়া, অনেক জায়গায় ব্যাপক পরিমাণে সম্বলপুর, বালাঙ্গীর এদিকেও বৃষ্টি রয়েছে। আমাদের বাংলার দিকে যাবে কিনা একবার দেখে দিই। হ্যাঁ, বাংলার দিকে যাওয়ার একটা চান্স রয়েছে। লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বাড়িপদ, তারপরে হচ্ছে গোপীবল্লভপুর সাইড অব্দি যাচ্ছে। জানি না আমাদের বাংলার দিকে যাবে কিনা, কারণ এইদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভয়ঙ্কর রয়েছে। 100 মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা রামভা দিকটাতে দেখতে পাচ্ছি, উড়িষ্যার ওপরে ভয়াবহ বৃষ্টি, 100-150 সব মিলিয়ে হয়তো যদি আমরা মাপি তাহলে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির পরিমাণ হয়ে যাবে এই সমস্ত সাইডগুলোতে। এবং আমাদের বাংলার দিকে আসার একটা চান্স রয়েছে, যেহেতু এখনও 27 তারিখের ব্যাপার রয়েছে, 24 থেকে 27-এর মধ্যে যা হওয়ার হবে। তো আপনাদেরকে সেই সমস্ত পরিবর্তন আপডেটগুলো পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, যাতে পরের আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। তো যারা এত আপডেট দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটিকে আবার আসবো আমরা বিকালের আপডেটের সঙ্গে, 6টা থেকে 7টার মধ্যে নতুন আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ।